আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আজকের ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপডেট ভিডিওতে। তো ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু অত্যন্ত ভলাটাইল একটা মার্কেট। এই মার্কেটে নিমিষে আপনার ডলার কিন্তু শেষ হয়ে যেতে পারে, এমনকি নিমিষের ভিতরে কিন্তু আপনার হিউজ পরিমাণ প্রফিট হতে পারে। তো অ্যাকচুয়ালি এই মার্কেট থেকে এমনও কিছু লোক রয়েছেন যারা কিন্তু হিউজ পরিমাণ প্রফিটে থাকবেন, ঠিক আছে? তো কারা থাকবেন? যাদের ভিতরে কিন্তু ধৈর্য আছে, যারা কিন্তু অত্যন্ত জেদ করে বসবেন যে যাই হয়ে যাক এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো। যাদের ভিতরে সেই মনোবলটা থাকবে তারা কিন্তু মার্কেট থেকে সেই লেভেলের একটা প্রফিট দেখতে পারবে। আর আদারওয়াইজ অনেক মানুষ কিন্তু এই মার্কেট থেকে ডলার লস করে ঝরে যাবে। আমরা চাইলেও ঝরে যাবে, আমরা যদি নাও চাই তাও কিন্তু ঝরে যাবে। এটাই কিন্তু বাস্তবতা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের। তো আজকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমি কিছু কয়েনের উদাহরণ দেব, যেসব কয়েন থেকে মানুষ কিভাবে ভালো লেভেলের প্রফিট করেছে, এবং মার্কেটের কুইক একটা আপডেট দিব, এবং সাথে আপনাদের গত ভিডিও করা কিছু কমেন্টের অ্যান্সার করব। তো ভিডিও প্রতিদিনই বড় বড় হয়ে যায়, তো আজকে একটু ভিডিওটা ছোট করার চেষ্টা করব। তো মার্কেটের আজকে যদি কন্ডিশন দেখি তাহলে কিন্তু ভলিউম কিন্তু কম রয়েছে। আমি আপনাদের বলেছিলাম যে ভলিউম মোটামুটি কম থাকবে, এবং মার্কেট মোটামুটি জানুয়ারি মাসের ১ম সপ্তাহটাও কিন্তু এরকম মোটামুটি ডাউন ট্রেন্ডে থাকতে পারে। ঠিক আছে? বিকজ জানুয়ারি মাসটা আমাদের ভালো যাবে, অত্যন্ত ভালো যাওয়ার কথা। আ তো এই জানুয়ারি মাসে ভালো যাওয়ার কারণে কিন্তু অনেক মানে অনেক লোক রয়েছেন যারা কিন্তু এমন করবেন যে যারা ১ম দিকেই কিন্তু লং ওপেন করে বসবেন। তো দেন কিন্তু একটা শেকআউট দিয়ে মার্কেট কিন্তু তাদের লিকুইডেট করে কিন্তু মার্কেট দেন কিন্তু ১ম ১০ দিন পর থেকে ১৫ দিন পর থেকে টোটাল ওভারঅল জানুয়ারি মাসটা কিন্তু আমরা ভালো দেখবো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, ঠিক আছে? তো আপাতত মার্কেট ক্যাপ রয়েছে ৩.৩১ ট্রিলিয়নের কাছাকাছি, যেটা কিন্তু ৩.65 ট্রিলিয়নের কাছে ২-১ দিন আগেও কিন্তু ছিল। মোটামুটি সপ্তাহখানেক আগে ছিল, ঠিক আছে? টোটাল ভলিউম কিন্তু কমেছে। আজকেও কিন্তু ভলিউম ১৫১ বিলিয়নের মতো রয়েছে। তো এর এক্সাক্টলি কারণ হলো গিয়ে যেটা যেটা কিনা ইসের জন্য ওই নিউ ইয়ার এবং এই ক্রিসমাস ডে এর কারণে কিন্তু ভলিউম কম রয়েছে। কারণ অধিকাংশ যারা মার্কেট মেকার এবং যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে হিউজ লেভেলের ডলার দিয়ে ট্রেড করে, তারা কিন্তু মোটামুটি লেভেলের হলিডে পালন করতেছে এবং তারা ছুটিতে রয়েছে। তো একদিন টাইম ফ্রেমে কিন্তু মোটামুটি সেলিং প্রেশার রয়েছে মার্কেটে, এবং এখন পর্যন্ত কিন্তু ফিয়ার অ্যান্ড গ্রিড 70 স্কোর রয়েছে। তো বিটকয়েনের আপডেটটা দিয়ে দেই। তো বিটকয়েন আপডেটের ভিতরে মোটামুটি দেখুন এখানে একটা ট্রেন্ড লাইন রয়েছে, ঠিক আছে? তো আমরা কিন্তু নিচের দিকের লিকুইডিটি গুলো এখন পর্যন্ত বিটকয়েন কিন্তু সেই লেভেলের নেয়নি। অনেক লিকুইডিটি নিয়েছে এই ক্যান্ডেলটার মাধ্যমে, কিন্তু সেই লেভেলের লিকুইডিটিটা নেয়নি। তো আমি মানসিকভাবে এ পর্যন্ত কিন্তু প্রস্তুত থাকবো, ঠিক আছে? ৮০-৮৫ র দিকে কিন্তু আমি প্রস্তুত থাকবো এই জোনটাতে। এই জোনটাতে কিন্তু অনেকেই কিন্তু ধরতে পারবেন না মার্কেটটাকে, কিন্তু এর নিচে যাওয়া মার্কেটের অত্যন্ত কষ্ট। বিকজ এখান থেকে যদি এরকম করে সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট করে বাই চান্স এরকম একটা উইক দিয়ে দিতে পারে। এই ক্যান্ডেলটা দেখেছেন? এই ক্যান্ডেলটাই কিন্তু হিউজ লেভেলের লিকুইডিটি নিয়েছে। এরকম একটা উইক যদি এখানে দিয়ে দেয় দেন কিন্তু ইনস্ট্যান্ট মার্কেটটা আবার উপরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তো এইসব জায়গায় যদি আপনার ডিসিও করার মতো এন্ট্রি থাকে তাহলে এইসব জায়গায় আপনারা বাইং অর্ডার আম লাগিয়ে রাখতে পারেন এই ৮০,০০০ থেকে ৮৫,০০০ ভিতরে। যদি এখানে একটা উইক দেয়, ঠিক আছে? উইক দিলে দেন কিন্তু আপনার বাইং হয়ে যাবে। আদারওয়াইজ এদিকে কিন্তু আপনার আ যদি উইক দেয় তাহলে কিন্তু আপনার ধরা কষ্ট হয়ে যাবে, যে এরকম উইক দিয়ে দিবে, আপনারা ধরতেও পারবেন না, ইনস্ট্যান্ট এখানে নেমে আবার উপরে চলে যাবে। জাস্ট এসএল গুলো হিট করে মার্কেটের লিকুইডিটি নিয়ে উপরে চলে যাবে। এখন মূল টপিকটা হলো গিয়ে কি, আরেকটা আপডেট দিয়ে দেই। ডমিনেন্সে মোটামুটি একটা সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল। তারপরেও কিন্তু অনেকদিন যাবৎ এই বিটিসি ডমিনেন্সে কিন্তু একটা আপ ট্রেন্ড চলতেছিল, ঠিক আছে? সেটা কিন্তু মোটামুটি ব্রেক হয়ে এখন কিন্তু আপাতত লেভেলের ডাউন ট্রেন্ডের মতো কিন্তু তার স্ট্রাকচার শিফট হচ্ছে, ঠিক আছে? তো এই ডাউন ট্রেন্ডটা কিরকম হতে পারে? মোটামুটি এখান থেকে যদি নিচের দিকে নেমে কিন্তু এই যে এখানে একটা সাপোর্ট আছে, ঠিক আছে? এই সাপোর্টটা নিয়ে আরেকটু উপরের দিকে উঠতে পারে। উপরের দিকে উঠে দেন এর নিচে আরেকটা সাপোর্ট রয়েছে মোটামুটি ৫৩ র কাছাকাছি। দেন এরকম উঠতে পারে। একবারে কিন্তু ধপ করে পড়ে যাবে না, ঠিক আছে? তো আরেকটু উপরে উঠে কিন্তু দেন এই যে এই সাপোর্টটায় আসতে পারে ৫১ তে। তো আল্টিমেটলি এই ডমিনেন্সটা পড়ে যাবে, কোনো সমস্যা নেই। আস্তে, আস্তে ডমিনেন্সটা বললে কিন্তু আমরা অল্ট কয়েন, এজন্যই আমি বারবার বলি যে অল্ট কয়েনে এখন পর্যন্ত
যে লেভেলের পাম্প আমরা এক্সপেক্ট করি সেই লেভেলের পাম্প এখনো আসেনি। ডমিনেন্স যখন 40-এ থাকবে, 40-এর কাছাকাছি, তখন কিন্তু ভাই আমরা অল্ট কয়েনগুলো পিকে থাকবো। তো মার্কেটে আল্টিমেটলি ভাই যারা চলে যাবে অ্যাকচুয়ালি তাদের কিছু আর বলার নেই। বিকজ মার্কেট সাইকেল অনুযায়ী চলে। ঠিক আছে? আপনার প্রস্তুত থাকতে হবে। এরপরের যে বিয়ার মার্কেটটা আসবে সেখানে আপনার সারভাইভ করতে হবে ভাই। দেখুন এই সল কয়েনটা একটা পুরাতন কয়েন বলবো না, আবার নতুন কয়েন সেমনও না। মোটামুটি আগের বুল রানের একটা কয়েন। এই ২০ সালের দিকে এই কয়েনটা মার্কেটে এসেছিল। আগের বুল রানের প্রায় হালভিং ইয়ারে এই সল কয়েনটা এসেছিল মার্কেটে। তো সেখানে কিন্তু এর অল টাইম লো ছিল ৫০ সেন্টের কাছাকাছি। ক্যান ইউ ইমাজিন? সেখান থেকে যারা ধৈর্য ধরে একদম অ্যাকচুয়ালি ধৈর্য ধরে যারা কিনা এই সল কয়েনটা কিনে রেখেছিল তারা কিন্তু হিউজ পরিমাণ একটা প্রফিট দেখেছে। আমি আর আপনি কিন্তু মানে এতটা ধৈর্য নিয়ে কয়েনগুলো হোল্ড করতে পারবো না। বিকজ এই ৫০ সেন্ট দিয়ে যারা বাইং করেছিল, আমাদের কাছে যদি ৫০ সেন্টের কোনো একটা কয়েন যদি টোটালি $১০ চলে যায় সেক্ষেত্রেই কিন্তু মোটামুটি আমরা কয়েনটাকে ছেড়ে দেবো। আর হোল্ডার মন মানসিকতা কিন্তু আবার আলাদা জিনিস ভাই। যারা হোল্ড করে তারা কিন্তু মোটামুটি অনেক কয়েনই হোল্ড করে এবং তারা কিন্তু আস্তে, আস্তে হোল্ড করে। যেটা এই সল কয়েন থেকে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কি লেভেলের একটা পাম্প দিয়েছে এই সল কয়েন। তো এখানে যারা ইনভেস্টমেন্ট করেছিল তারা কিন্তু ভাই হিউজ পরিমাণ প্রফিটে গিয়েছে। এমনকি অনেকের লাইফ চেঞ্জ হয়ে গিয়েছে। তো ক্রিপ্টোকারেন্সি মার্কেট এরকমই, কারো লাইফ চেঞ্জ করবে, এমনকি কারো কিন্তু লাইফ ধ্বংস করে দিবে লুনার মতো কয়েন এসে। তো ডজ কয়েন আরেকটা পুরাতন কয়েন। এটা অনেক আগের কয়েন। ২০১৫ সালের এর অল টাইম লো ছিল। আপনারা একটু মানে দেখুন অল টাইম লোটা কি লেভেলে ছিল। সেখান থেকে আজকে মোটামুটি ২৪ সাল, মোটামুটি ৯ বছর পার হয়ে গেছে। এই ৯ বছর ধরে যারা ডজ কয়েনটা হোল্ড করার মতো আ ধৈর্য দেখিয়েছে, তারা কিন্তু ভাই অ্যাকচুয়ালি ভালো লেভেলের প্রফিট করেছে। এমনকি গত বুল রানেও কিন্তু ৭৩ সেন্টের কাছাকাছি এই ডগি কয়েনটা কিন্তু ভাই গিয়েছিল। তো অ্যাকচুয়ালি এরকম ৪ টা সৈন্যর পর একটা কয়েন যখন কিনা ৭৩ সেন্টের কাছাকাছি যায়, আম মানে কি পরিমাণ প্রফিট হয় কিন্তু ওই আপনারা একটু জাস্ট ইমাজিন, ঠিক আছে? তো মিম কয়েন গুলো এরকমই হয়। তো যারা ধৈর্য ধরে এই ডগি কয়েনটা হোল্ড করতে পেরেছিল তারাই কিন্তু প্রফিটটা নিয়েছিল। আর যারা কিন্তু মার্কেট থেকে অন্যান্য কয়েনে লস করে বেরিয়ে গিয়েছিল তারা কিন্তু প্রফিটটা পায়নি। তো একটা কয়েনে আপনার প্রফিট দিবে, আরেকটা কয়েনে লস দিবে। এটাই স্বাভাবিক। এই ক্রিপ্টো মার্কেটে অনেক কিছু শেখার আছে। মোটামুটি একটা লোক ২০ বছর ক্রিপ্টো মার্কেটে থাকবে অথবা ১০ বছর, ১০ বছরের মতো ক্রিপ্টো মার্কেটে থাকলে সে কিন্তু আল্টিমেটলি অনেক কিছু শিখে। ঠিক আছে? যেটা কিনা আমরা প্রতিনিয়তই কিন্তু শিখছি। আপনারাও থাকুন ক্রিপ্টো মার্কেটে এবং প্রতিনিয়ত অনেক কিছু শিখতে পারবেন। এখন যেমন বিটকয়েন মোটামুটি এখান থেকে যদি এ এ ১০% ২০% ডাউন হয়ে যায়, আমরা কিন্তু মনে করব এটা স্বাভাবিক। বিকজ আমরা কিন্তু অনেকদিন যাবৎ ক্রিপ্টো মার্কেটে আছি। আমরা কিন্তু জানি এরকম মাঝে, মাঝেই কিন্তু ডাউন দেয়, দেন আবার কিন্তু রিকভারি করে। এবং যারা নতুন আসে মার্কেটে তারা কিন্তু এই জিনিসটা বুঝে না। তারা শুধু পাম্পই দেখে এবং ডাম্প গেলে কিন্তু তাদের আর ভালো লাগে না। তাদের কয়েনগুলো পোর্টফোলিও ডাউন থাকে। তারা কিন্তু একটা ডিপ্রেশনের ভিতরে পড়ে যায়। এবং সবচেয়ে বড় কথা যে শিবা ইনু কয়েনটা দেখুন কি পরিমাণ একটা পাম্প দিয়েছিল। ২০২০ সাল, বেশি দিন হয়নি, মাত্র ৪ বছর আগে কয়েনটা কিন্তু 10 টাইম 0, তারপরে কিন্তু সংখ্যা ছিল। 10 টাইম 0 দেন কিন্তু সংখ্যা ছিল। ঠিক আছে? তো সেখান থেকে কিন্তু কি পরিমাণে একটা প্রফিট দিয়েছে পার্সেন্টেজ হিসাব করে নিবেন আপনারা। শিবা ইনু কয়েন কিন্তু অনেক মানুষের লাইফ কিন্তু চেঞ্জ করে দিয়েছে। তো ক্রিপ্টোকারেন্সি এরকম অপরচুনিটি কিন্তু বারবার আপনাদের মাঝে আসবে। তো আপনাদের ধৈর্য ধরে মাটি কামড়ে এই মার্কেটটাকে কিন্তু ধরে থাকতে হবে। আপাতত দৃষ্টিতে আপনার লস থাকলেও ভাই শেখার কিন্তু অনেক কিছু থাকবে। এই লস আপনার কোনো ধরনের কোনো লস নয়। গালা কয়েনটা দেখুন, গালা কয়েনটাও কিন্তু অনলি ৪ ইয়ার আগে কিন্তু এর অল টাইম লো ছিল। সেখান থেকে কিন্তু মোটামুটি 3 টাইম 01 51 কিন্তু এর প্রাইস ছিল অল টাইম লো। ঠিক আছে? সেখান থেকে ভাই মোটামুটি কি লেভেলে ৮৩ মোটামুটি ৮২ সেন্টের কাছাকাছি উঠে গিয়েছিল ভাই। এজন্যই বলি এক্স ইনফিনিটি নামে আরেকটা কয়েন ছিল যেটা কিন্তু মানুষের লাইফ চেঞ্জ করে দিয়েছিল। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এরকম হিউজ পরিমাণ অপরচুনিটি আপনাদের আসবে ভাই। হিউজ পরিমাণ অপরচুনিটি আসবে। শুধু আপনাদের কাজ কি? শুধু আপনাদের কাজ হলো গিয়ে মার্কেটে মাটি কামড়ে পড়ে থাকা। ঠিক আছে? দেখুন
মোটামুটি ১৯ সালের এই আগের ডজকয়েনের কোনো চার্ট আর নেই। তো ১৯ সালেও কিন্তু মোটামুটি দেখুন অনলি এই যে 0.002 এর আশেপাশে প্রাইস ছিল দেন কিন্তু দেখুন এই আস্তে, আস্তে কিভাবে কিন্তু দেখুন অবধি কিন্তু মার্কেট সাইডওয়েজ, ঠিক আছে? দেন কিন্তু একটা পাম্প করে মোটামুটি ভালো লেভেলের একটা পাম্প করে সেই লেভেলে আমরা কিন্তু অনেকেই সেল দিয়ে দিতাম। কিন্তু ভাই যারা হোল্ডার তারা কিন্তু এই লেভেলে সেল করেনি ভাই। এবং অ্যাকচুয়ালি তারাই কিন্তু প্রফিটটা আল্টিমেটলি নিবে। তো দেখুন ২১ সালে বুল রানে এর অল টাইম একটা হাই ক্রিয়েট করে। এখান থেকে দেখুন অনলি ৪ সেন্ট ৫ সেন্ট থেকে কি লেভেলের একটা পাম্প দিয়েছে। তো আপনাদের কাছে তারপর থেকে কিন্তু ডাউনে ছিল অনেকদিন। ৪ সেন্ট ৫ সেন্ট আবারও এসেছিল। দেন কিন্তু এবার নির্বাচনের পর কিন্তু আ ভালো লেভেলের একটা পাম্প দেখা এখন রিটেস্টে রয়েছে। তো মোটামুটি এই কয়েনটা আরো উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রাখে। যেহেতু এই কয়েনটার সাথে ইলন মাস্ক রয়েছে। তো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এরকম অনেক কয়েন আসবে, যেসব কয়েন আপনাদের অপরচুনিটি দিবে। আপনারা অপরচুনিটি গেইন করবেন। আর ইনভেস্টমেন্ট কিভাবে করবেন সেই স্ট্র্যাটেজিটা আপনাদের সবার আগে শিখতে হবে। তো দেখুন আপনারা বলতে পারেন $১০০ ডজ কয়েন আমি ইনভেস্ট করলাম। $২০০ $৩০০ হয়ে গেল অর্থাৎ 2x রিটার্ন পাবেন। তো আপনি কি করবেন ওই $১০০ টাও উঠিয়ে ফেলবেন। ঠিক আছে? উঠিয়ে ফেললে আপনার ইনভেস্টমেন্টলা টোটালি সেফট। আপনি যতদিন খুশি ডজ কয়েনটাকে রেখে দিতে পারেন। আমি আপনাদের চার্টেও যদি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, এদিকে যারা বাইং করেছে ৬০ সেন্টে, ঠিক আছে? ৬০ সেন্ট করে যারা বাইং করেছে তারা কিন্তু সরি এদিকে ৬০ সেন্টে যারা বাইং করেছে তারা কিন্তু মোটামুটি লেভেলের তারা যদি $১,০০০ ইনভেস্ট করে থাকে সেখান থেকে কিন্তু $৩,০০০ হয়ে গেলে তাদের $১,০০০ টা কিন্তু তারা তুলে ফেলা উচিত তাদের এবং দেন কিন্তু বাদবাকি যে প্রফিটের অংশটা আ সেটা কিন্তু যদি রেখে দেন সেটা কিন্তু আপনার লাইফ চেঞ্জিং এর জন্য যথেষ্ট হতে পারে। একদম বিনা রিস্কে, ঠিক আছে? একদম কোনো রিস্ক ছাড়া আপনার লাইফটা কিন্তু চেঞ্জ করে দিবে। তো এই বুল মার্কেটেও আপনি এরকম কিছু আম আম আ ইনভেস্টমেন্ট আপনি এরকম কিছু অ ই করে রাখবেন যেটা কিন্তু আপনার লাইফ চেঞ্জ হতে পারে। কিছু মিম কয়েন আপনার ধরে রাখবেন। সেগুলো কিন্তু আপনি যদি $১০০ ইনভেস্ট করে থাকেন, সেখানে কিন্তু $১০০ এর পর থেকে কিন্তু আপনার $৩০০ হয়ে গেলে 3x রিটার্ন দিলে অথবা 4x রিটার্ন দিলে আপনি আপনার মূলধন $১০০ টা তুলে ফেলবেন। বাদবাকিটা আপনি রেখে দিবেন। বেশ কিছু কয়েন এরকম করলে আপনার লাইফটা চেঞ্জিং এর জন্য কিন্তু যথেষ্ট হতে পারে। ঠিক আছে? এটা কিন্তু আমার কথা নয়। আমি পূর্ববর্তী রিসার্চ করেই কিন্তু আপনাদের দেখালাম। বেশ কিছু কমেন্ট পড়বো। ভিডিও লং হয়ে যায়। আমি আজকে বেশি কমেন্ট পড়বো না। ঠিক আছে? ভাইয়া মেজর টোকেন ২০০ টা হোল্ড করেছি। পয়েন্ট ৯৯ সেন্ট করে আপনি এভারেজ প্রাইস পাম্প দিতে পারে কি? হ্যাঁ ভাই, পাম্প দিতে পারে মেজর টোকেনটা। রেখে দেন। এটা মিম কয়েন যেহেতু কিনেছেন তো রেখে দেন। কোনো সমস্যা নেই। পোর্টফোলিও আপাতত আমি জানি আপনার অনেক ডাউন দেখাচ্ছে। কিন্তু এটা আবার রিকভারি করবে। কোনো সমস্যা নেই। রেখে দেন। আ নেক্সট কোন কমেন্ট পড়বো? সব কমেন্ট পড়া ভাই সম্ভব হবে না। আপনারা কিন্তু আ দুঃখ পাবেন না বিকজ আমি আস্তে, আস্তে পড়ার চেষ্টা করব। কারণ ভিডিও লং হয়ে যায়। কাভা আ এবং এখানে কি দিয়েছেন এয়ার, ঠিক আছে? আলফা, সাই, স্টেকনেট। তো এখানে মোটামুটি স্টেকনেট কয়েনটা ভালো। সাই কয়েনটা একটা গেমিং প্রজেক্ট আনলকিং এর কারণে ডাউন ছিল। আবার উঠবে মার্কেট ক্যাপ বাড়লে। এবং স্টেকনেট কয়েনটা লেয়ার 2 র একটা কয়েন এবং আলফা কয়েন না কি আপনার ওটা কি কয়েন? আমি সঠিক দেখতে পাচ্ছি না। কই? এয়ার কয়েন। এই দুটো কয়েনের পরে আমি দিব। ঠিক আছে? দেখিনি আমি ওয়েট। Era assim que eu tava. সরি। সরি ভাই। নেক্সট যে কমেন্টটা পড়বো আ স্টেগনেট এলিয়েন এক্সআই। ওকে এটা পরে বলবো। ভাই লুনা ক্লাসিক কয়েন কেমন পাম্প করতে পারে প্লিজ কিছু বলবেন? তো রেখে দেন কোনো সমস্যা নেই। পাম্প করতে পারবে। স্টেকনেট এবং মান্টা কয়েনের ব্যাপারে কিছু বলেন। তো স্টেকনেট এবং মান্টা কয়েন দুটোই ভালো কয়েন, দুটোই পাম্প করতে পারে। মান্টা কয়েনের হিউজ দাম ছিল সেটা কিন্তু রিকভারি করার চেষ্টা করছে। লুনা ক্লাসিক রেখে দেন। সানডক বাইন্যান্সে লিস্টিং হতে পারে কিনা? হতে পারে ভাই। এগুলো কিন্তু বাইন্যান্সের একদম যারা লিস্টিং টিম রয়েছে তারা ছাড়া কেউ বলতে পারবে না। নি নিউরো কয়েনটা কেমন? ভালো কয়েন ভাই। মোটামুটি মিম কয়েন যারা নিচের দিকে নিতে পেরেছেন তাদের কিন্তু প্রফিট হবে এবং যারা উপরের দিকে ফেঁসে রয়েছেন তাদের রিকভারি করতে পারে। ঠিক আছে? স্টেগনেট সিএফএক্স ২ টা কয়েন কি হোল্ড করা যায়? হোল্ড করুন। ঠিক আছে? কোনো সমস্যা নেই।
ভাই অনেক রিকোয়েস্ট করেছি ভিডিও ছোট করেন, শুনলেন না ভাই। আই এম সরি ভাই। আমি প্রতিদিন কিন্তু চেষ্টা করি ভিডিওটা ছোট করার জন্য, কিন্তু কোনোভাবেই কিন্তু আমি ছোট করতে পারছি না। তারপরেও ভাই আমি চেষ্টা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ডট কয়েনটার প্রাইস 25-30 এক্সপেক্টেড। ক্যাটি কয়েনটা ঠিক আছে আপনার $80 হয়ে রয়েছে, সমস্যা নেই, উঠবে। প্যারা নিবেন না। নট কয়েন বাই করছিল লো প্রাইজে। এটা কি আরো নিচে যাবে ভাই? নট কয়েন আরো নিচে যাক, উপরে যাক, কোনো সমস্যা নেই, হোল্ড করে রেখে দেন। ডিসেন্ট্রালাইজ মানা অত্যন্ত ভালো একটা কয়েন। এটার এনালাইসিস আমি করছি না, কিন্তু কয়েন ভালো। দেখতে পারেন। XRP কয়েন কিনে রেখেছি, প্রাইস কমলেও প্রফিটই থাকি। এখন কি বিক্রি করে দিব নাকি অপেক্ষা করব? একদমই আপনার রিস্ক। XRP কয়েন কিনেছেন, রেখে দিলেও আপনার প্রফিট, সেল দিলে আপনার আ ল মানে কি বলবো? এটা একদমই আপনার রিস্ক। XRP কয়েন এত উপরে আপনি কি কারণে কিনেছেন? I don't know, ঠিক আছে? XRP আরো নিচে ছিল, তখন আপনি XRP কেন কিনেননি? পল এবং কর DCA করব কি না? অবশ্যই DCA করবেন। ডট কয়েন, টন কয়েন, বিজিবি, কুব, ঠিক আছে? কুবে ডাউন আসতে পারে সম্ভবত। আ সরি ভাই, কুবেও ডাউন আসবে না। এগুলো ভালো কয়েন, ঠিক আছে? আ আর কুব কয়েনটার একটু মানে কমিউনিটিটা একটু ছোট, ঠিক আছে? তাছাড়া আর উপরের ৩ টার কথা আমি পার্সোনালি ভালো লাগে আমার, ঠিক আছে? আ উম ভাইয়া সল কি $10 $20 এর নামবে বেয়ার মার্কেটে? এক্সাক্টলি বলা যায় না। বিকজ আ ক্রিপ্টো মার্কেটের কথা তো এমনিতেই বলা যায় না। আর এবং সলের এটা 99% নামার সম্ভাবনা নেই। ঠিক আছে? বিটিসি এগেইন ফিউচার ৪৫ কে হতে পারে ভাই। তো অবশ্য এই বুল রানে আপনি পাবেন না। এটাই সত্য কথা। উম এবং লাস্ট এই কমেন্টটা পড়েই কিন্তু ভিডিও শেষ করে দিব। আসসালামু আলাইকুম ভাই। আমি স্পটে ট্রেড করি। আমার ফান্ড সামান্য নিয়ার, অ্যাপটোস্টোন, জুপিটার, সবগুলোই ভালো কয়েন। আ নিয়ার কয়েনটাও ভালো, অ্যাপটোস কয়েনটাও ভালো, টন কয়েনটাও ভালো, জুপিটার কয়েনটা অনেকটা আনলকের রয়েছে। তারপরেও কিন্তু সলিড ডেক্স হিসেবে কাজ করছে। তো ভালো কয়েন কিনেছিলাম। অনেক লসে আছি এখন। ডিসিএ করে কিনেছিলাম। এখন ডিসিএ করার মতো ফান্ড নেই। আপনার মতো অনেকেরই কিন্তু ডিসিএ করার মতো ফান্ড আপাতত নেই। তো এখন আপনার কি করা উচিত? সেল নাকি হোল্ড? একদমই হোল্ড করে থাকবেন। ঠিক আছে? মার্কেট এখান থেকে যদি আপনি এক্সপেক্ট করেন নিচে যাবে, বাই চান্স নিচে গেল না। ঠিক আছে? তো আপনার কিন্তু আ র‍্যালি মিস হতে পারে। ঠিক আছে? এলিয়েন আ এক্সআই যেটা টিএলএম কয়েনটা নিয়ে একজন জানতে চেয়েছিল, ওটা টিএলএম কয়েনের অল টাইম হাই কোনদিনও যেতে পারবে না। এনএফটি এবং গেমিং ক্যাটেগরির একটা কয়েন। মোটামুটি এখান থেকে ভালো প্রফিট দিবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর অল টাইম হাই এটা ক্রস করতে পারবে না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর আপনারা পেইন নিবেন না, মার্কেটে দাঁত মেরে বসে থাকুন এবং জেদ করুন যে যাই হয়ে যাক, এই ক্রিপ্টো মার্কেট আমি ছাড়বো না, ক্রিপ্টো মার্কেটে আমি থাকবো। আল্টিমেটলি তারাই কিন্তু অ্যাকচুয়াল প্রফিট গুলো ক্রিপ্টো মার্কেট থেকে নিতে পারবে। তাছাড়া মার্কেট কিন্তু ঝাঁকাবে এরকমভাবে, আপ অ্যান্ড ডাউন করবে। এতে আপনারা কিন্তু পড়ে যাবেন না ভয়ে। ঠিক আছে? ওকে, ভালো থাকবেন।